তো হে ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার শ্যামলী মান্টি চ্যানেলে আমার ইউটিউব ফ্যামিলিদের জানাই আমি গুড মর্নিং। তো চলো, এখানে আমি এসেছি সকাল সকাল ভুজিয়া, আর এখানে চা বানাতে হবে। দুটো করেছে মেয়ে, দুই মেয়ে ঘুমোচ্ছে এখনো। এই যে এখানে কুলেখাড়া শাক কালকে 10 টাকা নিয়েছি। আর একটা জিনিস দেখাই তোমাদের ঘরে, চলো। ঝিনুক, কে কে ঝিনুক দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। চলো তোমাদের ঘরে আমি ঝিনুক দেখাই। তো এই দেখো, এইটা হলো ঝিনুক। এই যে এটা হলো ঝিনুক। এই যে এইগুলো জলের মধ্যে থাকে, নদীতে থাকে, এগুলো নদীর মধ্যে থাকে, পুকুরে থাকে। এই যে তো চলো, এই যে কে কে দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো এতগুলো আছে, এগুলো ছাড়াতে হবে। তো চলো, তো এই যে আমার বড় মেয়ে উঠে পড়েছে। বাবু গুড মর্নিং বলে দাও। তো চলো চাটা চাপিয়ে দিই। বড় মেয়ে উঠে পড়েছে, ছোটো মেয়েটা এখনও ঘুমোচ্ছে। আর আমার সকালে বাসি কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এইখানে এই যে ঝুড়িতে বাসন, গ্যাসের কাছে এই যে জলের বোতলগুলো এখনও ঢুকানো হয়নি। তো জলের বোতলগুলো দিতে হবে। এইখানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে একটা ন্যাপথুলি। আমাদের এই ন্যাপথুলিটা কাপড়ের মধ্যে রাখতে হবে। তো চলো। আর কালকে গিয়েছিলাম গঙ্গার ধারে শ্যুট করে নিয়ে এসেছি, কিন্তু যেতে যেতেই মানে অন্ধকার হয়ে গেছে। বাড়ি থেকেই মানে অবেলা করে বেরিয়েছিলাম, তো একটু অন্ধকার পাড়া হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। তোমরা কেউ কিছু মনে করো না, তোমরা দেখে নিও। মানে অন্য কোনো দিন আবার তোমাদের সাথে আমি শেয়ার করবো গঙ্গাটাকে, ঠিক আছে? তো জলে একবারে থই 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 করছে। কালকেও বৃষ্টি হয়েছে, তো কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো। আর আমাদের এসে অ্যাডভেস্টার দিয়ে না জল পড়ছিল, গড়িয়ে গড়িয়ে সব খাটের উপরে পড়ছিল। তো মেয়ে আবার কী করেছে, মোটা করে তোয়ালি পেতে দিয়েছে। তো সকালবেলা উঠে দেখছি তোয়ালিটা করে জ্যাপ জ্যাপ করছে, ভিজা। আর এই যে এইখানটাতেও এই যে জলের দাগ পড়ে আছে, দেখতে পাচ্ছ এই যে। তো চলো চায়ের দিকে এগিয়ে যাই। তোমরা তো জানো যে তোমাদের শ্যামলিদি চা ছাড়া কোনো কাজ আর মাথায় কিচ্ছু আসবে না। চাটা খেলেই এনার্জি চলে আসবে শরীরের মধ্যে। তো চলো, ঠিক আছে। তো চলো, এই যে এখানে মুড়ি খাচ্ছি। আর এই যে তোমাদের দাদা, এদিকে তাকাও গো। এই যে কোথায় গেছিলে বলে দাও। হাই, ধান ঝাড়তে গিয়েছিলাম বাবাদের। দাঁড়াও, নাও। এই ধান ঝাড়তে গিয়েছিলাম, দিয়ে সেটিয়ে চা মুড়ি খেতে এলাম। মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে, না ঝাপসা না, তো অন্ধকার লাগছে। চলো, আমি ও তো বললো যে ধান ঝাড়তে গিয়েছিল, মুড়ি খেতে এসেছিলো, সকালে না খেয়ে গিয়েছিল। তো তো এখন চা করে দিলাম, এই চা খেয়ে এখন আবার যাচ্ছে। তো চলো, আর আমিও বসে পড়েছি। এই যে মুড়ি আর এই যে চা, গ্রিন টির মতো লাগছে, তাই না ইউটিউব ফ্যামিলিটা? আর ঝিনুক, এখানে ঝিনুক আছে, ঝিনুকটাকে মানে ছাড়াতে হবে। তো চলো মুড়ি ফুড়ি খাওয়া হোক। তো চলো, মেয়েকে করে দিলাম। এইদিকে হচ্ছে তোমার এই যে এই কুলেখাটার রস করে দিলাম মেয়েকে। এই যে পেটেতে তোমাদের করে দেখালাম না ওইটা, এই যে কেন গরম আছে, নিজেই বসো। তো চলো জলটা গরম করে ঝিনুকগুলো ছাড়াতে হবে। কিভাবে ছাড়াই না ছাড়াই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর গরম জল দিলে কিভাবে তাড়াতাড়ি করে মুখটা খুলে যায়, ঠিক আছে ইউটিউব ফ্যামিলিরা? তো চলো, জল গরম হয়ে গেছে, ঢেলে দিয়েছি। এবার তোমাদের একটু শেয়ার করি তোমাদের সাথে। এই যে মেয়ে ছাড়াচ্ছে। তো চলো, এই যে রোদ, তো এই যে এইভাবে ঝিনুকগুলো ছাড়াচ্ছে। এই যে আর এই যে গরম জল দিয়ে দিয়েছে। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, এই রোদের মধ্যে মুখটা এমন দেখাচ্ছে। চলো, এই যে কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি, এই যে। আর এদিকে তোমার আছে ঝিনুক ছাড়ানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছি অন্ধকার, এই যে এটা হচ্ছে ঝিনুক, এই যে। তো চলো, এই যে তেল গরম করতে দিয়েছি। চলো,
ঠিক আছে, হ্যাঁ। তো তখন দেখা যায়নি বলে তখন ভালো করে দেখাতে পারিনি। আমার বড় মেয়ে ধরে আছে ক্যামেরাটা। এই যে এইগুলো হচ্ছে ঝিনুক। তো কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। দুবার বলা হয়ে গেল। এই যে ছাড়ানো হয়ে গেছে। এই যে তো চলো, এই যে তেল গরম করতে দিয়েছি, ঝিনুকগুলো ভেজে নেবো। আদা রসুন বাটা হয়ে গেছে। তো এই যে দিয়ে দিয়েছি, তাও এদিকে ঘোরাতো। হ্যাঁ, এই যে দিয়ে দিয়েছি। এই যে তেলের মধ্যে ভাজা করে নেবো, দিয়ে আবার তুলে নেবো, দিয়ে তারপরে মশলা পেঁয়াজ এটা সেটা দিয়ে তারপরে কষে তারপরে এইগুলো দেবো। চচ্চড়ি হবে আজকে, ঝিনুকের ঝাল হবে। তো তো চলো, এই যে তেলে সেই ইয়ে করে নিলাম, ভাপিয়ে নিলাম তেলে। এরপরে এই যে পেঁপেটা আছে, এই পেঁপেটাই ছেঁকে নেবো। তো চলো এরপর তেল ঢেলে নিচ্ছি। এই যে আর এখানে যে কুলেখাড়া শাকগুলো আছে ওর মধ্যে দিয়ে দেবো, চচ্চড়ি হয়ে যাবে। তো চলো, এই যে প্রথমে দিচ্ছি কালো জিরে, এই যে তারপর দিচ্ছি এই যে 5 ফোড়ন, এই যে এখানে সব মশলাগুলো রাখা আছে। তো চলো, তারপর দিচ্ছি এই যে পেঁয়াজ, তারপর এই যে নুন দিচ্ছি। নুনটা দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি করে ইয়ে হবে, সেদ্ধ হয়ে যাবে। তো তখন দেখাচ্ছিল অনেকগুলো, এখন এই যে তেলের মধ্যে একটু ইয়ে করে নিলাম, ভেজে নিলাম। তো এই যে এইটুকু হয়েছে। তো তেলের মধ্যে থেকে যে জলটা বেরিয়েছিল সেটা আমি ফেলে দিয়েছি। এই যে এইটুকু হয়েছে ঝিনুকটা। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে এর মধ্যে আমি আদা রসুন সব থেতো করে নিয়েছি। এই যে আদা রসুন দিয়ে দেবো, তারপরে একবারে সে তরকারি হয়ে যাবে, তারপরে তোমাদের ঘরে দেখাচ্ছি। তো চলো, এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো, আর এদিকে হলুদের গুঁড়ো, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো। তো এত গরমের মধ্যে মশলা রিচ খাওয়া অতটা ভালো না। তো চলো হালকার মধ্যে রান্না করবো। এই যে কষতে দিয়েছি, কষুক, তারপরে দিয়ে দেবো ঝিনুকগুলোকে দিয়ে দেবো। তারপরে এই যে কুলেখাড়ার শাকটা এই যে সেদ্ধ করে রেখেছিলাম, মেয়েকে দিয়েছি। এখান থেকে জলটা বার হয়েছে যতটা, ততটা মেয়েকে দিয়েছি। আর এইটাই কুলেখাড়ার শাক আছে, এইটাকে দিয়ে দেবো ওই ঝিনুকের মধ্যে। তো এই যে এটাও প্রোটিনেরই, মানে প্রোটিন। এটাও কুলেখাড়া শাক যারা খেয়েছো তারা জানো অবশ্য, এটা রস খেলে গায়ে রক্ত হয়। আর এই শাকটা ফেলবো কেন, এর সাথে দিয়ে দেবো। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি ঝিনুকগুলো। এই যে লেগে আছে, এটাকে দিয়ে দিলাম। এই যে এটাকে কষতে থাকবো। তো এটাকে একটু চাকু করে কেটে নেবো এটা, তারপরে দিয়ে দেবো এর সাথে। চলো রান্না হয়ে গেল। এই যে এই ঝিনুকের রান্না। চলো, তো চলো ইউটিউব ফ্যামিলিরা, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা বাই বাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন হয় ইউটিউব ফ্যামিলিরা সবসময় গরমের মধ্যে সবসময় গরমের মধ্যে চাইবে হালকা খাবার খেতে। তো রিচ খাবার খেও না আমার ইউটিউব ফ্যামিলি করে জানাই, বলছি আর কি, জানাই আমি, সরি। তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই। তো আবার এর পেছু মানে শর্ট ভিডিও ছাড়বো। তো চলো, আর কালকেকার একটু ক্লিপ আছে, গঙ্গার ক্লিপ আছে, ওটাকে তোমাদের ঘরে এর সাথে এডিট করে দেবো, তোমরা দেখো কেমন। তাহলে আজকের মতন টাটা বাই বাই।
তো হে ইউটিউব ফ্যামিলি, এই যে গঙ্গার ধারে বেড়াতে এসেছি, কিন্তু রাত হয়ে গেছে, অন্ধকার পাড়া হয়ে গেছে। এই যে, তো চলো, এটা হচ্ছে লৌকোর মধ্যে উঠে আছি। এই যে ওই যে গঙ্গার পাড়, এই যে হচ্ছে গঙ্গা। তো চলো, মনে করেছিলাম ভিডিও শ্যুট করবো, আর হলো না। তো চলো, এইদিকে কিরকম মাছ ধরছে দেখো, এখানেও মাছ ধরছে। এই যে, তো চলো, এই যে গঙ্গার পাড়, এটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, কিন্তু অন্ধকার হয়ে গেছে আসতে, কেননা তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল না, তাই একটু অন্ধকার হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, আর একদিন তোমাদের ঘরে আমি নিয়ে আসবো দেখাতে। তো আজকে একটু ঝাপসা মানে অন্ধকার হয়ে গেছে, তোমরা একটু কোনো রকম দেখে নাও। এই যে মা গঙ্গা। তো চলো চলো, এইদিকে মাছ ধরছে, আর এটা হচ্ছে গঙ্গার পাড়টা। তো কত সুন্দর বিশ্রাম ঘর করে দিয়েছে, ওই যে বিশ্রাম ঘর, এই যে জলের ট্যাঙ্কি, জলের ব্যবস্থা আছে এইখানে, এই যে বাথরুম আছে এইখানটায়, একটা মিনি ঘর আছে। এই যে তোমাদের দাদাভাই, এই যে মেয়ে বাবাই হাই করো। তো চলো, এইদিকে একটা নৌকো আছে, আর আমরা এই নৌকোতে চেপে আছি। এই যে, চলো, গঙ্গার মধ্যে কি একটা ভেসে যাচ্ছে, ওই যে রে, এই যে গঙ্গার মধ্যে যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে কি একটা ভেসে যাচ্ছে। তো শিয়াল কাঁদছে কেমন গো। তো চলো, গঙ্গার পাড়ের হাওয়া কত সুন্দর, তাই না? এই যে, চলো এবার বাড়ির দিকে রওনা দিতে হবে, অন্য কোনো দিন এসে তোমাদের ঘরে দেখাবো। আর এই যে এগুলো হচ্ছে বালি, এইখানটাই গঙ্গার বালি এটা। এই যে, তো চলো, অন্ধকার হয়ে গেছে, এইখানটায় আমার চপ্পল রেখেছি। গঙ্গার জলটা একটু আমি হাতে নিই, কেমন আমার ইউটিউব ফ্যামিলিরা। এই যে বাবা, এটা নে তো, মোবাইলটা ধরো তো। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, এই যে এখানটায় গাড়িটা আছে, তো বাড়ির দিকে যাই, অন্য কোনো দিন তোমাদের সাথে গঙ্গার নদীটা আমি শেয়ার করব, ঠিক আছে? তো চলো, বাড়ি গিয়ে দেখা হচ্ছে না, একবারে কালকে। ব্লগটা আজকে কী বার? মঙ্গলবার। আজকে মঙ্গলবারে গঙ্গার ধারে ব্লগটা আমি শ্যুট করে নিয়ে যাচ্ছি, আর এটা ছাড়বো আজকে 7 তারিখ ডেটটা। আর এই যে, এটা হচ্ছে ঘাট, অন্ধকার হয়ে গেছে এখানে, মানে লাইটের কোনো ব্যবস্থা নেই, লাইট থাকলে খুব ভালো হতো, কিন্তু চলো বাবু চলে এসো। তো চলো, এই ভিডিওটা কালকে ছাড়বো। তো চলো, ঠিক আছে ইউটিউব ফ্যামিলিরা।